ইলেকশন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সে বিষয়ে আপনার অবস্থানটা কি আসলে? হিসাবে আমি একটু অ্যাড করি, আমি একটু যুক্তি করে যেতে হলো আপনি ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনি ইলেকশন করবেন এবং সেই সাথে আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। এখন নির্বাচন যদি শীঘ্রই হয় সেক্ষেত্রে আসলে এই মন্ত্রণালয়ের কাজটা আপনি কতটা এগোতে পারবেন এবং আসলে এই ঘোষণাটা কেনই বা দিলেন? আচ্ছা, প্রথমে আসি যে ঘোষণার যে বিষয়টি হচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশন আমি একবার করেছি, আপনারা নিশ্চয়ই মনে থাকবে যদি আপনারা ভুলে গিয়ে থাকেন 2020 সালের 2 ফেব্রুয়ারি সিটি ইলেকশনে আমি অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল অস্বাভাবিক হারে তারা ভোট পেয়েছে, মানে যেটা কল্পনার বাইরে। আমি আমার আসনের কথাই বলতে চাই, 1996 সালে সেখানে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ ভোট তাদের জীবনে 3000 ভোট পেয়েছিল এবং সেখানে হাত পাখা তারা পেয়েছিলেন 6000। তো আমরা এই ভোটার লিস্টটার ব্যাপারে আমার মনে হয় যে আমি সরকারের কাছে এই ব্যাপারে জানাবো যে এটাকে আবার ভেরিফিকেশন করা উচিত যে ভোটাররা কারা এবং ভোটার লিস্টটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা, যারা এখানকার বাসিন্দা তারাই হয়েছে কিনা বা কোনো ডুপ্লিকেসি হচ্ছে কিনা অন্য কোনো এলাকার সাথে। কারণ এই বিষয়টা আসলে বোধগম্য নয়, বিশ্বাসযোগ্যও নয় এবং বিশেষ করে 4 এবং 5-এ আমি মনে করি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ হয়তোবা আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদেরকে জেতানোর জন্য স্পষ্ট সাহায্য করেছে বলে আমরা বিশ্বাস করি। আমাদের কাছে সেই ধরনের কিছু অভিযোগ সেই দিনই এসেছে এবং তার আগে পরেও আমরা কিছু অভিযোগ পেয়েছি। তো বিষয়টি হচ্ছে যে এই ভোটার লিস্ট কারেকশন করা এগুলা তারপরে সেনা নির্বাচনের প্রশ্নটি আসতে হবে আর কি। তাছাড়া তো একটা ফেয়ার নির্বাচন আমরা কিভাবে আশা করতে পারি?